আগামী দিনে যে নির্বাচনটি আসছে, আগেও বলেছি, আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে। আপনারা পত্রপত্রিকা দেখছেন, খবরাখবর রাখছেন, আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন। নির্বাচনের বিলম্বিত হওয়ার পেছনে ষড়যন্ত্র, তারেক রহমানের বিস্ফোরক মন্তব্য। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও এক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি দাবি করেছেন, কিছু লোক সংস্কারের কথা বলে দেশের নির্বাচন প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আসলেই একটি গভীর ষড়যন্ত্রের অংশ? বুধবার 5 ফেব্রুয়ারি ফেনীর সোনাগাজীতে একটি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ঘোষণা করেন, যতদিন না দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, ততদিন পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। তিনি আরও বলেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা বদ্ধপরিকর, অন্তর্বর্তী সরকার অবশ্যই সহায়তা করবে। শহীদদের আত্মার সম্মান জানাতে তাদের যে মহান লক্ষ্য ছিল, সেই লক্ষ্য পূরণ করতে আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনা সহ তার সহযোগীদের গণহত্যার দায় বিচার করতে হবে, এই দাবিতে আবারও পুরো দেশ উত্তপ্ত হয়ে উঠেছে। তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন, অনুচরদের ব্যাপারে কোনো বিভ্রান্তি এড়াতে হবে। বিভ্রান্তি ও গুজব যাতে না ছড়ায়, সেজন্য শৃঙ্খলা বজায় রাখতে হবে। আরও এক গরম খবর, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতির মধ্যে জনগণ দুর্দশার মধ্যে নিমজ্জিত। তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এসব সমস্যার সমাধান হবে না। যত দ্রুত সরকার প্রতিষ্ঠা হবে, তত দ্রুত জনগণ মুক্তি পাবে। তিনি আরও জানিয়েছেন, শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সবার একত্রিত হয়ে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে বিএনপি তাদের 31 দফা ঘোষণা করেছে। এদিকে তারেক রহমানের 2.5 বছর আগের সংস্কারের কথা মনে করিয়ে দেন। বিএনপি বিশ্বাস করে, স্বৈরাচারের বিদায় নিশ্চিতভাবেই আসবে। এছাড়া ফেনীর সোনাগাজীতে 9 বছর আগে বিচার বহির্ভূত হত্যার শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার দিয়েছেন তারেক রহমান। এই উদ্যোগ আবারও দলটির মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই পদক্ষেপগুলো কি আসলেই দেশকে সুগঠিত করবে, নাকি এতে আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে?